আচ্ছা, অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই গোল্ড কি ব্রেকআউট হয়ে গেল, তাহলে সেলে কি লং টাইম হোল্ড করা যাবে? আমি বলতে চাচ্ছি যে না, শর্ট টাইমে ব্রেকআউট হয়েছে এটা আমরা বলতে পারি, 30 মিনিট 1 ঘন্টার চার্টে ব্রেকআউট হয়েছে, বাট লং টাইমে কিন্তু গোল্ড এখনও বুলিশ ট্রেন্ড অ্যাক্টিভ গোল্ডের আর কি। আপনারা যদি দেখেন এটা হচ্ছে 4 ঘন্টার চার্ট। তো 4 ঘন্টার এই যে ট্রেন্ড লাইন, সরি, এই যে সাপোর্ট জোনটা, এটা কিন্তু বেশ স্ট্রং একটা সাপোর্ট জোন, এবং এই সাপোর্ট জোনকে কিন্তু খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে। আমরা যদি দেখি যে 4 ঘন্টার এই ক্যান্ডেলটা সম্পূর্ণই কিন্তু এই সাপোর্টে এসে রেসপেক্ট করে এখানে একটা রিজেকশন দিয়েছে। সো এইটা, এই যে রানিং যে পজিশনটা, এটা হচ্ছে 1 ঘন্টার হচ্ছে রেজিস্ট্যান্ট, বর্তমানে এটাকে টেস্ট করতেছে। এটাকে যদি টেস্ট করে উপরে উঠে যায় তাহলে আরও উপরে উঠবে, আর এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় আবারও এই সাপোর্টটাকে টেস্ট করবে। তবে যতক্ষণ এই সাপোর্টের উপরে থাকবে ততক্ষণ লং টাইমের যে ট্রেন্ড লাইন সেটা কিন্তু বুলিশ ট্রেন্ড অ্যাক্টিভ থাকবে। ওকে, সো ডাউন হয়ে গেছে বা ব্রেকআউট হয়ে গেছে ভেবেই উড়াদুরা সেলে যাবেন না, সবাই অপেক্ষা করবেন বেস্ট প্রাইজের জন্য। এইটা ক্রস করলে আরও ডাউন হবে আর কি। তো দেখা যাক কি হয়। এইটা এখনই বলা যাচ্ছে না এটা কি হবে। আজকে আশা করি যে আজকের নিউজের জন্য ওয়েট করতে পারে মার্কেট। এই নিউজের পরে বোঝা যাবে যে এই সাপোর্ট জোনটাকে কতটুকু রেসপেক্ট করবে।